নিরাপদ সড়কের দাবিতে রাজধানী উত্তাল। বাস চাপায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার আহমেদ চৌধুরী নিহত হওয়ার পর নিরাপদ সড়কের দাবিতে ফের রাস্তায় নেমেছেন শিক্ষার্থীরা। দ্বিতীয় দিনের মতো তারা রাস্তায় নেমে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন। বুধবার রাজধানীর শাহবাগ, ফার্মগেট, প্রগতি সরণি, রামপুরা, ধানমন্ডি উত্তরা ও রায় সাহেব বাজারে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে নিরাপদ সড়কের দাবিতে আওয়াজ তুলেন। এতে এসব এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায়। সকাল 10টা থেকে রাজধানীর বসুন্ধরা এলাকায় প্রবেশ মুখে অবস্থান নিয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী জড়ো হন। আবরার ছিলেন ভিইউপির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী। এই সময় ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম এসে শিক্ষার্থীদের শান্ত হওয়ার আহ্বান করে বলেন, আমি আপনাদের সব দাবির সঙ্গে একমত, আমি ন্যায় বিচার চাই, আমি আপনাদের সঙ্গে আছি। এখানে একটি ফুট ওভার ব্রিজ নির্মাণ করা হবে, আপনারা আমার সঙ্গে থাকেন, আপনাদের সব দাবি বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, আমি আপনাদের ভোটে নির্বাচিত হয়েছে, আমি আপনাদের প্রতিনিধি। তখন শিক্ষার্থীরা ভুয়া ভুয়া বলে চিৎকার করে ওঠেন। এরপর আন্দোলন স্থগিত করতে অনুরোধ করা হলে শিক্ষার্থীরা বলেন, আমরা ঘুম পাড়ানির মাসি পিসির গল্প শুনতে চাই না, দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে। মেয়রের সঙ্গে ছিলেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। এদিকে রায় সাহেব বাজার মোড়ের বিক্ষোভ নিয়ে জানতে চাইলে কোতোয়ালি থানার ডিউটি এসআই খালিদ বলেন, সেখানে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ করছেন। এছাড়া ফার্মগেট এলাকায় নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সরিয়ে দিয়েছে পুলিশ। সকাল 9:30টার দিকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা। পরে পুলিশ এসে তাদের সরিয়ে দেয়। এই বিষয়ে তেজগাঁও থানার এসআই রানা মিয়া যুগান্তরকে বলেন, নিরাপদ সড়ক আন্দোলনের দাবি নিয়ে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। এতে সড়কে যান চলাচল বিঘ্নিত হয়। পরে পুলিশ গিয়ে তাদের সরিয়ে দেয়। বুধবার দলে দলে শিক্ষার্থীরা সড়কে নেমে এসে ওই ওয়ান্ট জাস্টিস, বিচার 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 চাই, আবরার হত্যার বিচার চাই, নিরাপদ সড়ক চাই বলে স্লোগান দিতে থাকেন। মঙ্গলবার সকালে রাজধানীর নর্দা এলাকায় ভিইউপির শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরীকে চাপা দিয়ে হত্যা করে সুপ্রভাত পরিবহনের একটি বাস। শিক্ষার্থীরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানান। শাহবাগ থানার ডিউটি অফিসার এসআই মফিজুর বলেন, দুপুরের দিকে কয়েকশো শিক্ষার্থী শাহবাগ মোড়ে এসে জড়ো হয়ে নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ করেছেন। তবে তাদের বিক্ষোভ একেবারে শান্তিপূর্ণ, গাড়ি চলাচল ব্যাহত হলেও আশপাশ দিয়ে দু একটি চলাচল করতে দেখা যাচ্ছে। ভিইউপির শিক্ষার্থীদের সঙ্গে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, সিদ্ধেশ্বরী কলেজ এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এই বিক্ষোভে যোগ দিয়েছেন। উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ আলী হোসেন বলেন, হাউস বিল্ডিং এলাকায় মাইলস্টোন কলেজ ও উত্তর ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন। এতে যান চলাচল ব্যাহত হলেও সড়কের এক পাশ দিয়ে যান চলছে। মঙ্গলবার সকালে দুর্ঘটনার পরও মেয়র আতিকুল ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করছিলেন, কিন্তু তাতে সাড়া না দিয়ে শিক্ষার্থীরা সন্ধ্যা পর্যন্ত বিক্ষোভ চালান এবং বুধবার আবার অবস্থান নেওয়ার ঘোষণা দিয়ে রাস্তা ছেড়ে দেন। ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নূরও মঙ্গলবার নর্দায় গিয়ে বিক্ষোভরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন। সহপাঠীরা জানান, মঙ্গলবার সকাল 8:30টায় ক্লাস ধরার জন্য আবরার বিশ্ববিদ্যালয়ে বাসে উঠতে বসুন্ধরা গেটে গিয়েছিলেন। 7:30টার দিকে তিনি যখন রাস্তা পার হচ্ছিলেন, সুপ্রভাত পরিবহনের উত্তরগামী একটি বাস তাকে চাপা দেয়। শিক্ষার্থীদের বিক্ষোভের প্রেক্ষাপটে সুপ্রভাত পরিবহনের ওই বাসটির নিবন্ধন সাময়িকভাবে বাতিল করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। এবার ভিন্ন প্রসঙ্গ, সড়কে শৃঙ্খলার পদক্ষেপ নেওয়ার কথা বলা হলেও নেওয়া হয়নি বলেছেন রিজভী। প্রতিটি জায়গায় দানবের দায়িত্ব দেওয়ার কারণে এভাবে গাড়ি চাপা শিক্ষার্থীদের প্রাণ দিতে হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। বুধবার পল্টনে জাতীয়তাবাদী তাঁতি দলের সাবেক সভাপতি আব্দুল আলী মৃধার স্মরণ সভায় এ মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, সড়কে শৃঙ্খলার পদক্ষেপ নেওয়ার কথা বলা হলেও সরকার তা নেয়নি, তাই নৈরাজ্য থামছে না। রিজভী আহমেদ আরো বলেন, প্রতিটি মানুষ আতঙ্কে ভুগছে। উপজেলা নির্বাচনে জনগণ অংশ নেয়নি, দেশের মানুষ বুঝে গেছে দেশের নির্বাচন বলে কিছু নেই। জেলে রেখে খালেদা জিয়াকে সরকার ধীরে ধীরে হত্যা করছে বলে অভিযোগ করেন রিজভী আহমেদ। এদিকে কার্যকর উদ্যোগ না নিয়ে সড়কে অপমৃত্যু হচ্ছে বলে বলেছেন গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন ও সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু সড়ক দুর্ঘটনায় মেধাবী ছাত্র আবরারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তারা বলেন, এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ না করায় সড়কে প্রতিদিন দুর্ঘটনায় মানুষের অপমৃত্যু হচ্ছে। নেতৃবৃন্দ আরো বলেন, নিরাপদ সড়কের দাবিতে সারা দেশের ছাত্ররা 9 মাস পূর্বে আন্দোলন করেছিল, দাবি উত্থান করেছিল, মৌখিক কিছু দাবি মানাও হয়েছিল, কিন্তু সরকার ও সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদাসীনতায় সড়কে দুর্ঘটনা বেড়েছে। ট্রাফিক সপ্তাহ চলাকালে
মেধাবী ছাত্র আবরার এর মৃত্যুতে তার সহপাঠী সহ সাধারণ ছাত্ররা আবারও রাজপথে আন্দোলনে নেমেছে। এটা সড়কে ব্যবস্থাপনার বিরুদ্ধে সাধারণ ছাত্রদের ক্ষোভ। এবার ভিন্ন প্রসঙ্গ। আমি সবচেয়ে অত্যাচারিত ও অবহেলিত বলেছেন এরশাদ। দলের নেতাকর্মীদের নিয়ে 90তম জন্মদিন পালন করলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। বুধবার দুপুরে গুলশানের একটি কনভেনশন সেন্টারে বিশাল এক কেক কেটে জন্মদিনের উৎসব শুরু হয়। জন্মদিন উদযাপন কমিটি আয়োজিত এই অনুষ্ঠানে এরশাদ ছাড়াও বক্তব্য রাখেন পার্টির সিনিয়র কো চেয়ারম্যান রওশন এরশাদ, কো চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মশিউর রহমান রাঙ্গা। সংক্ষিপ্ত এক বক্তব্যে এরশাদ বলেন, এদেশে আমার মতো অত্যাচারিত নিষ্পেষিত ব্যক্তি আর নেই। আমার বিপক্ষে রায় দেওয়ার জন্য 7 বার জজ পরিবর্তন করা হয়েছে। বিনা বিচারে আমাকে 6 বছর কারাগারে রাখা হয়েছে। অত্যাচার আমাকে দমাতে পারে নাই। হয়তো জীবদ্দশায় এটাই আমার শেষ বক্তব্য। তিনি বলেন, শত অত্যাচার ও অবিচারের পরও জাতীয় পার্টি টিকে রয়েছে। দীর্ঘ অত্যাচারে যে জাতি টিকে থাকে সে জাতিকে কেউ ধ্বংস করতে পারে না, আমাদেরকেও শেষ করতে পারবে না। নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা দলকে আরো শক্তিশালী করো। ইনশাআল্লাহ আগামীতে এই জাতীয় পার্টি ক্ষমতার দ্বার প্রান্তে যাবে। রওশন এসে তার বক্তব্যে এরশাদের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরলে কর্মীরা সিএমএইচে এরশাদের ভুল চিকিৎসার জন্য বিচারের দাবি স্লোগান দিতে থাকেন। স্লোগানের এক পর্যায়ে রওশন বলেন, এ বিষয়ে তারা আমাদের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়েছেন। সিএমএইচে ভুল চিকিৎসা হতে পারে না। সেনাবাহিনী নিয়ে কোনো বিরূপ মন্তব্য করা যাবে না, এতে পরিণতি ভালো হবে না। জিএম কাদের তার বক্তব্যে এরশাদের দীর্ঘায়ু কামনা করে বলেন, তিনি আমাদের পিতার মতো লালন পালন করেছেন, পুরো পরিবারকে আগলিয়ে রেখেছেন। শুধু আমাদের পরিবারকে নয়, 9 বছর পুরো দেশকে আগলিয়ে রেখেছিলেন। বক্তব্যের পর পার্টির বিভিন্ন অঙ্গ সংগঠন নেতাদের আনা কেক কাটেন এরশাদ। পরে পার্টির বিভিন্ন স্তরের নেতা কর্মীরা এরশাদকে ফুলের তোড়া দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানান। এবার ভিন্ন প্রসঙ্গ। আপনি নির্ভীক তারুণ্যে বুড়িয়ে যাওয়া একজন সুলতান মনসুর। নূরকে নিয়ে একই ক্ষোভ আসিফ নজরুলের। ডাকসু নির্বাচনের পর নবনির্বাচিত ভিপি নুরুল হক নূরকে নিয়ে উচ্ছ্বসিত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এক আবেগী পোস্ট দিয়েছিলেন, কিন্তু সেই স্থান থেকে সরে এসে এবার ক্ষোভ প্রকাশ করলেন নূরকে নিয়ে। ডাকসু ভিপি নূরকে নিয়ে তিনি ফেসবুকে আবারও একটি পোস্ট দিয়েছেন। নুরুল হক নূর, প্রধানমন্ত্রী ডাকলে আপনি অবশ্যই যেতে পারেন। উনাকে আপনার মাতৃসম মনে হতে পারে, কিন্তু আপনাকে বলতে হবে কেন আপনি উনার কাছে আপনার ও আপনার সঙ্গীদের উপর চালানো বহু নির্মম নির্যাতনের বিচার চাইতে ভুলে গেলেন। আপনার সবচেয়ে ঘনিষ্ঠ সঙ্গী রাশেদকে মাত্র 3 দিন আগে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। কেন ভুলে গেলেন প্রধানমন্ত্রীকে এটি বলতে? কেন ব্যর্থ হলেন ডাকসু নির্বাচনে কারচুপির বিষয়টি ঠিক মতো ব্যাখ্যা করতে? আপনাকে খুব দ্রুত এসব বিষয়ে অবস্থান পরিষ্কার করতে হবে। অতীতের সকল অত্যাচারের মুখে অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আপনার দৃঢ় ভূমিকা দেখে আপনার মধ্যে তরুণ বয়সী বঙ্গবন্ধুর ছায়া দেখেছিলাম, কিন্তু বঙ্গবন্ধুর মেরুদণ্ড কোনো শাসকের সামনে বিন্দুমাত্র নুয়ে পড়তো না। আপনার মেরুদণ্ড নুয়ে পড়লে আপনাকে তাই আর তরুণ বঙ্গবন্ধুর ছায়া মনে হবে না, বরং মনে হবে আপনি নির্ভীক তারুণ্যের বুড়িয়ে যাওয়া একজন সুলতান মনসুর।